সিলেটে টাইগারদের অনুশীলনে বৃষ্টির বাধা, সিরিজ হার এড়ানোর মিশনে দুপুরে প্রস্তুতি সারবে পাকিস্তান। শেষ টেস্টের একাদশে পরিবর্তন আনবে দু দলই। ফুটবল দলের কোচের নাম ঘোষণা হচ্ছে না আজও। বাজেটের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে বাফুফের আলোচনা শেষ। হাই প্রোফাইল কাউকেই চান ক্রীড়া প্রতিমন্ত্রী। বাংলাদেশ ফুটবল লীগ শিরোপার নিষ্পত্তি হতে পারে বিকেলেই। কুমিল্লায় বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও আবাহনী। এবং চমক দিয়ে ফিফা বিশ্বকাপের দল ঘোষণা ফ্রান্সের। জায়গা হয়নি কামাভিঙ্গা কোলোমোয়ানির। প্রথমবার মেগা ইভেন্টে খেলবেন দুয়ে ওলিসরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। দ্বিতীয় টেস্টের আগের দিন সিলেটে টাইগারদের অনুশীলনে বৃষ্টির বাধা। সকাল 10টার পর অনুশীলন শুরু করে বাংলাদেশ দল, তবে কিছুক্ষণ পরই নামে বৃষ্টি। এরপর আর মাঠে নামতে পারেননি লিটন শান্তরা। পৌনে 2টা থেকে অনুশীলন করার কথা রয়েছে পাকিস্তান দলের। সিরিজের সমতায় ফিরতে এই ম্যাচ জিততেই হবে মেন ইন গ্রিনের কারণে এই ম্যাচে দু দলের একাদশেই আসতে পারে পরিবর্তন। এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার অপু বণিক। আমরা অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে আউটার গ্রাউন্ডটি, সেই এই আউটার গ্রাউন্ডের সামনে আমরা অবস্থান করছি। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের নির্ধারিত সময়ে যে অনুশীলন ছিল সেটি প্রায় 10:45-এর দিকে কিন্তু তারা মাঠে অনুশীলন করতে নামে এবং পর্যায়ক্রমে আজকে দুবার বৃষ্টির যে ভাগড়া ছিল সেই বৃষ্টির ভাগড়ার কারণে প্রথমবার বাংলাদেশ দল কিছুটা অনুশীলন করার পরে মাঝখানে আবার বৃষ্টি চলে আসে। পরবর্তীতে আবারও কিছু সময় অনুশীলন করার পর তারপরে আবার দ্বিতীয় ধাপে বৃষ্টি নামে এবং এই মুহূর্তে কিন্তু ঝিরঝির বৃষ্টি হচ্ছে, যেহেতু বাংলাদেশের একটি বৈরী আবহাওয়া এখানে সিলেটে অবস্থান করছে। আপনারা জানেন যে সিলেট বৃষ্টির স্নাত অঞ্চল এবং আপনারা দেখতে পাচ্ছেন আউটার গ্রাউন্ডের যে পিচটা আছে সেটা কিন্তু ঢেকে রাখা হয়েছে এবং আগামীকাল যেহেতু মাঠে দ্বিতীয় টেস্টের মাঠে বল গড়াবে, তো সেটা নিয়ে কিন্তু কিছুটা হলেও শঙ্কা রয়েছে, যেহেতু দুটি দলের একাদশের মধ্যে একটি পরিবর্তন আসার কথা রয়েছে এবং যেহেতু মিরপুরে টেস্টে বাংলাদেশ দলের যে তিনজন পেসার ছিলেন তাদের মধ্যেও কিন্তু কেউ একজন বাদ পড়তে পারে। পাশাপাশি কিছুক্ষণ আগে মুশফিক সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি এই টেস্ট ক্রিকেটের নিয়ে অনেক কিছু প্রসঙ্গ এখানে টেনে এনেছেন এবং তিনি বলছেন যে যেহেতু আগামীকাল বল মাঠে গড়াবে, তো সেই দিকে জয়ের ধারা অব্যাহত রেখে কিন্তু তার দল কাজ করছে এবং যেহেতু তিনি আসলে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো সেই জায়গা থেকে তিনি নিজেও এই জায়গাটাতে কাজ করছেন এবং প্লেয়ারদেরকেও দেখানোর চেষ্টা করছেন। পাশাপাশি যেহেতু সিলেটের যে মূল গ্রাউন্ডের যে উইকেটটা রয়েছে সেই উইকেটটা নিয়েও তিনি আসলে কথা বলেছেন এবং যেহেতু এই টেস্টকে ঘিরে জয়ের ধারা অব্যাহত রাখবে, তো সেই ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন কিন্তু বাংলাদেশ দলে আসবে এবং সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তার দল কাজ করছে। পাশাপাশি তিনি ওয়ানডেতে ফিরবেন কিনা এই নিয়েও প্রশ্নের ব্যাপারে তিনি বলেছেন যে আসলে ওয়ানডেতে আপাতত খেলার কোনো ইচ্ছে তার নেই এবং এই টেস্ট ক্রিকেটেই কিন্তু তার ফোকাসটা রয়েছে। তো কিছু আজকে আবার যদি আবহাওয়া ঠিকঠাক থাকে তাহলে পাকিস্তান দল কিন্তু অনুশীলনে মাঠে নামবে এবং এই পর্যন্ত এখন বৃষ্টি চলমান রয়েছে। তো আগামীকাল বল মাঠে গড়াবে কি না সেটা নিয়ে কিন্তু একটা শঙ্কা রয়েছে। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশের দ্বিতীয় দিনের অনুশীলনের সর্বশেষ খবরাখবর। সিলেট থেকে অপু বণিক যুক্ত হয়েছিলেন। এবারে জানাবো ফুটবলের খবর। জাতীয় দলের জন্য কোচ নিয়োগে বাজেট কোনো সমস্যা হবে না, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাফুফের সভাপতির সঙ্গে বসে কোচ নিয়ে
বাজেট ইস্যু সমাধান করতে চান তিনি। দেশের ফুটবল সমর্থকদের চাওয়া অনুযায়ী হাই প্রোফাইল কাউকেই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন আমিনুল হক। এদিকে হাই প্রোফাইল কোচের অধীনে অনুশীলন করতে মুখিয়ে আছেন জাতীয় দলের ফুটবলাররা। হামজা সমিতদের ডাগআউটে কে দাঁড়াচ্ছেন? বহুল কাঙ্ক্ষিত সেই প্রশ্নের উত্তর জানতে ফুটবল সমর্থকদের অপেক্ষা করতে হবে আর অল্প কিছু সময়। ফেডারেশনের সংক্ষিপ্ত তালিকায় থাকা সকল কোচদের সঙ্গে ইতোমধ্যে সাক্ষাৎকার পর্ব শেষ করেছে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। ফেডারেশনের বিভিন্ন সূত্রের খবর, কোচ নিয়োগে বাফুফের পছন্দের তালিকায় সবার উপরে আছেন সাবেক ওয়েলস ও ফুলহাম কোচ ক্রিস কোলম্যান। লাল সবুজ দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন কোলম্যান নিজেও। তবে যত বিপত্তি বাজেটে। হাই প্রোফাইল কোচের স্যালারিটাও হাই, তাকে আনার মতো বাজেট নেই ফেডারেশনের তহবিলে। ঠিক এই সময়ে আশার আলো দেখাচ্ছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতিশ্রুতি। সারা বাংলাদেশের যে দর্শকদের যে চাওয়া রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে যাকে আমাদের বেস্ট মনে হবে, যাকে দিলে আমার বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে, আমরা সেই মানুষটিকে নিয়োগ দেব। বাফুফের সাথে এক হয়ে আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেওয়ার জন্য যা করণীয় আছে সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে। কোচ ইস্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বাফুফে সভাপতির বৈঠক বসার কথা রয়েছে। সেখানেই ব্যাটে বলে মিলে গেলে ক্রিস কোলম্যানকে লাল সবুজের কোচ হিসেবে ঘোষণা করবে ফেডারেশন। হাই প্রোফাইল কোচের অধীনে অনুশীলন করতে মুখিয়ে আছেন জাতীয় দলের ফুটবলাররা। কোচ হয়ে যেই আসুক না কেন দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চান তারা। উনি সবাইকে দেখবে, পরখ করবে, তারপরে আমার মনে হয় যে আরও ভালো প্লেয়ার আসবে সামনে। আবার আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের থেকেও আপনার ভালো প্লেয়ার উঠবে। আশা করি তখন ভালো রেজাল্ট করতে পারবে। একটাই চাওয়া যে যেই কোচই আসুক না কেন আমাদের দেশের ফুটবলের জন্য যাতে একটা পজিটিভলি একটা দিক হয়। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ দল, আর সেই ম্যাচই হবে নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে গুলিস্তানে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফাহিম, বাফুফের যেই কোচ নিয়োগ, সেই কোচ নিয়োগে কিন্তু নতুন একটা মোড় নিয়েছে। আজ 15ই মে, আজ কিন্তু কোচের যে নাম, সেই নামটি ঘোষণা করার কথা ছিল। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল গত 3 দিন আগে ন্যাশনাল টিমস কমিটির যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে বলেছিলেন তিনি আজ হয়তো নাম ঘোষণা করবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু খবর জানতে পেরেছি, বাফুফে থেকে কিছুক্ষণ আগে বাফুফের সাধারণ সম্পাদকের কথা বলেছেন। তিনি বলেছেন যে আজ কিংবা আরও 2-1 দিন সময় নিতে পারে বাফুফের যে কোচ নিয়োগের সেই বিষয়টাতে। এবং কি আজ সকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, যিনি আসলে কোচ বিষয়ে শুরু থেকেই নজরদারিতে রাখছেন যে কোচ যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের যে সামনের যে 2 বছর, সেই 2 বছরের যে খেলাধুলা, সেই খেলাধুলা বিবেচনা করে কোচ নিয়োগ দেওয়া হবে। এবং কি কোচের যেই নামগুলো রয়েছে, ক্রিস কোলম্যান থেকে শুরু করে হাই প্রোফাইল যে কোচ, সেই কোচগুলোর কিন্তু বেতন ভাতা, যে মাসিক যে বেতন ভাতা, সেই বেতন ভাতাও কিন্তু হাই হওয়ার কারণে কিন্তু যে বাজেট যে সংকট, সেই সংকটটা কিন্তু দেখা গিয়েছিল। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী পাশে থাকার কথা বললেও কিন্তু হয়তো তার পক্ষ থেকে যেই সাহায্য বা যেই আর্থিক সহযোগিতা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটার সাথে সামঞ্জস্যতা হয়তো করে উঠতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই জন্য কিন্তু ক্রিস কোলম্যানের যেই বাংলাদেশের জাতীয় দলের কোচ হওয়ার যে কথা রয়েছে, সেটা কিন্তু নতুন মোড় নিয়েছে। এবং কি সেখানে আসলে না হওয়ার সম্ভাবনাটাই এখন বেশি। এছাড়া আরও কয়েকজন কোচ বাফুফের রাডারে আছে। শেষ পর্যন্ত যদি কোচের যে বাজেট ইস্যুটা, সেই বাজেট ইস্যুটা সমাধান হয়, তাহলে 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আসলে জানা যাবে কে হতে যাচ্ছে হামজা সমিতদের নতুন কোচ। তো জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এই ছিল আমার কাছে বাফুফের কোচ ইস্যুতে সবশেষ খবর। ফাহিম ইসলাম জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যুক্ত হয়ে বাংলাদেশ দলের কোচ ইস্যুর সবশেষ খবর জানাচ্ছিলেন। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। কুমিল্লায় নিষ্পত্তি ঘটতে পারে বাংলাদেশ ফুটবল লিগের চলতি মৌসুমের শিরোপার। 17তম রাউন্ডে আজ মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 3:45টায়। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীকে হারালেই ষষ্ঠ লিগ শিরোপা জিতবে কিংস। 1 পয়েন্টে পিছিয়ে আকাশী নীল শিবির জিতলে শেষ ম্যাচে নিষ্পত্তি হবে শিরোপার। এই 2 দল ড্র করলে শিরোপা ভাগ্য ঠিক হবে লিগের শেষ রাউন্ডে গিয়ে। সম্ভাবনা থাকবে 3-এ থাকা 40-0। তবে ফেভারিট হয়েই কুমিল্লায় মাঠে নামবে বসুন্ধরা কিংস। শিরোপা জিতলে আবাহনীর সমান রেকর্ড 6 বার চ্যাম্পিয়নের মুকুট উঠবে
তাদের মাথায়। বসুন্ধরা কিংস শীর্ষ লিগে ওঠার পর থেকে কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি আবাহনী। শেষ 6 মৌসুমে 5 বার কিংস ও 1 বার লিগ শিরোপা জিতে নিয়েছে মোহামেডান। চমক দিয়ে ফ্রান্সের 2026 ফিফা বিশ্বকাপের দল ঘোষণা। জায়গা হয়নি রিয়াল মাদ্রিদ তারকা কামাভিঙ্গার। টটেনহ্যামের কোলো মোয়ানিকেও 26 জনের স্কোয়াডে রাখেননি দিদিয়ের দেশাম। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন দেজিরে দুয়ে, মাইকেল ওলিসরা। কিলিয়ান এমবাপে, এনগোলো কান্তে, উসমান দেম্বেলেদের মতো অভিজ্ঞ এবং নতুনদের নিয়েই নিজেদের আসরে ফেভারিট মানছেন হেড কোচ। আর মাত্র 2 গোল করলেই ছুঁয়ে ফেলবেন ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। তার পাশে সদ্য ব্যালন ডি'র জয়ী ওসমান দেম্বেলে। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই ফরোয়ার্ড মৌসুমে করেছেন 35 গোল। তবে এখনও বিশ্ব মঞ্চে নিজের প্রথম গোলের অপেক্ষায় দেম্বেলে। তবে এবারের ফ্রান্স দলের সবচেয়ে বড় আকর্ষণ নতুন প্রজন্ম। বায়ার্ন মিউনিখের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করা মাইকেল ওলিসে জায়গা পেয়েছেন মূল স্কোয়াডে। পিএসজি তরুণ সেন্সেশন দেজরে দুয়েও আছেন বিশ্বকাপ দলে। আর নতুন প্লেমেকার হিসেবে নজর কাটছেন রায়ান চেরকি। লেন্সের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো গোলরক্ষক রবিন রিসারও পেয়েছেন তার পারফরমেন্সের পুরস্কার। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা বাদ পড়াদের নিয়ে। চোট আর অনিয়মিত পারফরমেন্সে জায়গা হয়নি কামাভিঙ্গার। 2022 বিশ্বকাপ ফাইনাল খেলা কোলো মুয়ানিকেও রাখেননি দেশম। এছাড়া বাইরে আছেন কোরেন্টেন তোলিসোর মতো ফুটবলাররাও। এটা শুধু সেরা 26 ফুটবলের দল না, বরং এমন একটি দল যারা একসঙ্গে লড়তে পারবে। আমরা অবশ্যই ফেভারিট দল, কিন্তু বিশ্বকাপ জেতা সহজ নয়। আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড সবাই শক্তিশালী। আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব পার করা, আর এই ফুটবলারদের নিয়ে আমার অনেক প্রত্যাশা আছে। ফ্রান্সের রক্ষণভাগের দায়িত্ব উইলিয়াম সালিবা, ইব্রাহিম কোনাতে, জুলেস কুন্দে, লুকাস ফার্নান্দেস ও থিও হার্নান্দেসের কাঁধে। মিডফিল্ডে অভিজ্ঞ অ্যানগোলো কন্তের সঙ্গে থাকবেন ওরিলিয়ান চুয়ামিনি, আন্দ্রিয়ান রাবিওথ ও ওয়ারেন জাইরি এমেরি। 2018 বিশ্বকাপ দলের 4 সদস্য এবারও আছেন স্কোয়াডে, তাই এটা অনেকটাই নতুন এক ফ্রান্স। গ্রুপ পর্বে সেনেগাল, ইরাক ও নরওয়ের মুখোমুখি হবে লেসব্লোস। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের লক্ষ্য এবারও একটা ট্রফি। 16 জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ মিশন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, দেশমের এই সাহসী সিদ্ধান্ত কি ফ্রান্সকে আবারও বিশ্বসেরা করবে, নাকি বড় তারকাদের বাদ দেওয়ার মাসুল গুনতে হবে বিশ্ব মঞ্চে? তামিম হোসেন, সময় সংবাদ। ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরায়েলিদের তোপের মুখে লামিন ইয়ামাল। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। ক্লাবের ট্রফি প্যারেডে ছিল উৎসব মুখর পরিবেশ। তবে ফিলিস্তিনের পতাকা নিয়ে ওই প্যারেডে অংশ নেন লামিন ইয়ামাল, আর এতে আঁতে ঘা লেগেছে ইসরায়েলিদের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এ নিয়ে স্প্যানিশ ফুটবলারের সমালোচনা করেন। তবে এই ইস্যুতে ইয়ামালের পাশে দাঁড়িয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। ইসরায়েলের মন্ত্রীকে কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি। আবারও স্বাগত খেলার সময়। নারী ও পুরুষ বিভাগে 11টি করে দল নিয়ে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ফুটসাল লিগ। প্রথমবারের মতো এমন আয়োজন নারীদের জন্য নতুন দিগন্তের সূচনা করছে বলে মনে করেন খেলোয়াড়রা। সাফ জয়ের পর আন্তর্জাতিক মঞ্চের জন্য খেলোয়াড়দের তৈরি করবে এই লিগ, এমনটাই মনে করেন ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে যেন তারার মেলা। ফুটসাল লিগের যুগে পা রেখেছে বাংলাদেশ। নারী ও পুরুষ বিভাগে 11টি দল অংশ নিচ্ছে এবারের ফুটসাল লিগে। এবছর জানুয়ারিতে মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে শিরোপা জয় করেছিল বাংলাদেশ। এবার নারীদের জন্য পেশাদার লিগ চালু হয় উচ্ছ্বসিত সাবিনা সানজিদারা। মাঠে নিয়মিত খেলার সুযোগ পেয়ে খুশি তারা। ফুটসাল লিগের মধ্য দিয়ে আর্থিকভাবেও লাভবান হওয়ার সুযোগ থাকায় আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন খেলোয়াড়রা। মেয়েদের এবং ছেলেদেরকে কিভাবে এটার প্রতি সম্পৃক্ত রাখা যায়, তাদের আগ্রহ যাতে বাড়ে, মেয়েদেরকে সুযোগ করে দেওয়াটাও আসলে অনেক বড় একটা ব্যাপার। সো মেয়েরা খেলতে পারছে একই প্ল্যাটফর্মে, সেটাই আসলে ভালো লাগে। আমাদের জন্য অনেক ভালো সুযোগ হয়েছে মেয়েদের। সবাই তো ফুটবলে ফেডারেশনে যাইতে পারে না, এই ফুটসাল থেকে হয়তো মেয়েরা ফেডারেশনে যাইতে পারবে। এই আয়োজনের মধ্য দিয়ে নারীরা মাঠে নিয়মিত খেলার পাশাপাশি বিশ্ব মঞ্চে দেশের ফুটসালকে তুলে ধরতে পারবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। ফুটসাল লিগটা চালু করার জন্য এখানে অনেক মেয়েরই আপনার খেলার অপরচুনিটি হবে, এবং আমি মনে করি যে কম্পিটিটিভ ম্যাচ থেকে আরও একটা শক্তিশালী টিম গঠন হবে এবং তারা ভবিষ্যতে সাফে এবং এশিয়া একটা শক্তিশালী দল হিসেবে
কমপ্লিট করবে। সাফ জয়ের পর আগামীতে আন্তর্জাতিক আসরগুলোতে নিয়মিত অংশগ্রহণের সুযোগ বাড়াতে চান ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান। আমাদের লং টার্ম পরিকল্পনা আছে যে আমাদের ফুটসালের মানচিত্রে যেন বাংলাদেশ একটা গর্বিতভাবে আমরা দাঁড়াতে পারি ওখানে। প্রথম পর্ব শেষে বিশ্বকাপ ফুটবলের কারণে 24 মে থেকে 22 জুলাই পর্যন্ত লম্বা বিরতি থাকবে ফুটসাল লিগে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছে বিসিবি অ্যাডহক কমিটি। বাংলাদেশে অবস্থিত ইউএই দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আল হামদির সঙ্গে বৈঠক করেন অ্যাডহক কমিটির সদস্য সাইদ ইব্রাহিম আহমেদ। বৈঠকে বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার ক্রিকেট সহযোগিতা, অবকাঠামোগত উন্নয়ন এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে ইউএই সরকারের আগ্রহের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। আলোচনায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, আধুনিক টার্ফ সুবিধা, ইনডোর ট্রেনিং অবকাঠামো এবং বায়োমেকানিক্যাল সেন্টার নির্মাণের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়। পাশাপাশি খেলোয়াড়দের পারফরমেন্স উন্নয়নে স্পোর্টস সায়েন্স ও প্রযুক্তি নির্ভর সহযোগিতার বিষয়েও গুরুত্ব পায়। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে টাইগারদের অনুশীলনে বৃষ্টির বাধা, সিরিজ হার এড়ানোর মিশনে দুপুরে প্রস্তুতি সারবে পাকিস্তান। শেষ টেস্টের একাদশে পরিবর্তন আনবে দু দলই। ফুটবল দলের কোচের নাম ঘোষণা হচ্ছে না আজও। বাজেটের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে বাফুফের আলোচনা শেষ। হাই প্রোফাইল কাউকেই চান ক্রীড়া প্রতিমন্ত্রী। এবং চমক দিয়ে ফিফা বিশ্বকাপের দল ঘোষণা ফ্রান্সের। জায়গা হয়নি কামাভিঙ্গা, কোলোমোয়ানির। প্রথমবার মেগা ইভেন্টে খেলবেন দুয়ে অলিসরা। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবার।